আজকে আমরা দেখব নবম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র 2025-এর প্রশ্নপত্র, যেখানে কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দেখো, নবম শ্রেণীর যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। নাম, স্কুলের নাম, সেকশন, রোল নাম্বার নিজেরাই ফিল আপ করবে। চলে যাব প্রশ্নপত্রটি একটু কি বলেছে একবার দেখে নাও। যেখানে বলেছে রিডিং স্কিল থাকতে একটা সিন অংশ, এর জন্য বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। তুমি এই টেক্সটটা ভালো করে পড়ো, নিচে রয়েছে প্রশ্ন, সেগুলার উত্তরের ব্যবস্থা করো। একটু চলে যাচ্ছি প্রশ্নের ঠিক নিচে, যেখানে টিক দি কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 বলা রয়েছে, যেখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ, এবং এর জন্য কিন্তু রয়েছে 1 নাম্বার করে। দেখো, যেখানে অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো 2 into 2, 2 মার্ক করে রয়েছে। নিচে তোমার যে প্রশ্ন রয়েছে তার জন্য 2 মার্ক করে রয়েছে। চলে যাব প্রশ্নটাতে, একটু উল্টে দিচ্ছি, মানে 2 নম্বর পেজটা। এখানে কি রেখেছে একবার দেখো, যেখানে শুরুতেই রয়েছে একটা পোয়েম এবং তার থেকে প্রশ্ন। যেখানে দেখো মিল্ড দি মিস্ট আপন দি হিল, এটা দিয়ে শুরু হয়েছে আমাদের পোয়েমের পার্ট বা কবিতার অংশটুকু। নিচে রয়েছে টিক দি কারেক্ট অল্টারনেটিভ, সঠিক যেটা হবে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, এর জন্য রয়েছে 2 নাম্বার। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ দি ইনফরমেশান ফ্রম দ্যাট এক্সট্রাক্ট। দেখো, এখানে বলেছে আমাদের যে পোয়েমের অংশটুকু তুমি পড়েছ সেখান থাকতে ইনফরমেশান নিয়ে কিন্তু এটাকে তোমাকে কিন্তু একটু ফিল আপ করতে হবে। একটু চলে যাব আনসিন প্যাসেজ, কি বলতিছে, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তুমি এই প্যাসেজ মানে এই প্যাসেজ যে আনসিনের যে প্যাসেজটা, এটাকে তুমি একটু ভালো করে পড়বে। পড়ার পরে একটু নিচে রয়েছে প্রশ্নপত্র, মানে যেখানে টিক দি কারেক্ট অল্টারনেটিভ বলেছে, অর্থাৎ কোনটা সঠিক হবে সেটা তো তুমি জানো, এবং সেটাতে কিন্তু তোমাকে একটু টিক মার্ক দিতে হবে। বিদ দাগে প্রশ্ন, যেখানে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ 1 into 4। দেখো, একটু উল্টে দিচ্ছি পেজটাকে, এটা হচ্ছে 3 নম্বর পেজ। এখানে রয়েছে সেই পিছনের যে প্রশ্ন বা তার পরবর্তী প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 2 নাম্বার রয়েছে। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকতে এই প্রশ্নপত্রে, যেখানে ডুয়েজ ডাইরেক্টেড হিসাবে কিন্তু বলেছে ভয়েস চেঞ্জ রয়েছে, সিম্পল সেন্টেন্স রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ রয়েছে, এইভাবে যেখানে নেগেটিভ টার্ন ইনটু নেগেটিভ ওটাও রয়েছে। রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট, মানে তুমি জানো ফেজাল ভার্ব, সেখান থাকতে রাইটিং স্কিল একটু চলে যাই। কি বললো একবার দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম ইয়োর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট। দেখো, ঐতিহাসিক গুরুত্বের একটা তাৎপর্য জানিয়ে বন্ধুকে কিন্তু একটা চিঠি লিখতে হবে, তুমি যেখানে কিন্তু ঐতিহাসিক স্থানে ভ্রমণ করে এসেছো সেটা জানিয়ে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট, রাস্তায় তো প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে, এবং সেই রকম একটা রিপোর্ট কিন্তু উপস্থাপন করতে হবে তোমাকে, যেখানে কিন্তু এই ফলোয়িং পয়েন্টগুলোকে অনুসরণ করতে হবে, এবং তার জন্য 10 নাম্বার রয়েছে। দেখো, এটাই ছিল আমাদের যে প্রশ্নপত্র। আর আমরা এখন যে দেখছিলাম, যেখানে নবম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নপত্রের সেট।